আচ্ছা, তুমি কি এখনো অবধি যুবসাথীর কোনো টাকা পাওনি? যুবসাথীর যে ১৫০০ টাকা, সেটা কি এখনো কি তোমার ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি? কিংবা এই যুবসাথী সংক্রান্ত কোনো মেসেজ এখনো কি তোমার মোবাইলে আসেনি? মোবাইলে হোক বা হোয়াটসঅ্যাপে হোক, এখনো কি আসেনি? অন্যদিকে কিন্তু অনেকেই কিন্তু বলে যাচ্ছে যে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ১৫০০ টাকা ক্রেডিট হয়েছে। অনেকের কাছে চলেও এসেছে, কিন্তু তোমার কাছে এখন অবধি আসলো না। এটাই তো তোমার বড় একটা প্রশ্ন, তাই তো? এবং তুমি অনেকটা দুঃখের মধ্যে আছো। তোমার বন্ধুরা পেয়ে যাচ্ছে, তোমার থেকে বড় হোক ছোট হোক বা তোমার কাছাকাছি, তোমরা একসাথে গেছিলে ফর্ম ফিল আপ করতে, তারা পেয়ে যাচ্ছে, তুমি কেন পাচ্ছ না? তো নমস্কার, আমি অনন্য আছি। আজকে এই বিষয়েই আলোচনা করব এবং এই বিষয়ে এই যে ভিডিওটা, এটা পুরোপুরি দেখলে তোমার একদম ক্লিয়ার হয়ে যাবে যে তুমি যুবশ্রীর টাকাটা কবে পাচ্ছ, তোমার টাকাটা কিভাবে দেখলে পরে টাকাটা তোমার মানে কোন অবধি প্রসেসিংয়ে আছে সেটা তুমি বুঝতে পারবে। তো ছোট্ট আমি জাস্ট কথায় বলে দিচ্ছি, কবে পাবে, আদৌ পাবে কি না, সে তুমি অফলাইনে করো না কেন ফর্ম ফিল আপ, কিংবা অনলাইনে ফর্ম ফিল আপ করো না কেন, তুমি তোমার বন্ধুর সাথে বা তুমি একা দুয়ারে সরকারের যে ক্যাম্প হচ্ছে, দুয়ারে সরকারের ক্যাম্পের মধ্যে গিয়ে তুমি যুবসাথীর সব ডকুমেন্টস নিয়ে গিয়ে যা যা দিয়েছিল, মাধ্যমিক থেকে শুরু করে সব ডকুমেন্টস, তোমার আইডি প্রুফ দিয়ে সব কিছু দিয়ে, তোমার অ্যাড্রেস ট্যাড্রেস সব কিছু দিয়ে, তোমার সিগনেচার টিগনেচার করে সেলফ ডকুমেন্ট সব কিছু সাবমিট করে, আমি সব সাবমিশন ঠিকঠাক করার পরে তোমার ছবি টবি আটকে দিয়ে তুমি জমা করেছো অফলাইনে। জমা করার পরেও এখনও অবধি তোমার কাছে কোনো মেসেজ আসলো না, না কোনো মেসেজ, না কোনো টাকা ঢোকার টেন্ডেন্সি। তুমি স্টেটমেন্টগুলো চেক করলে, মিনি স্টেটমেন্ট চেক করলে, ব্যাঙ্ক ব্যালেন্স চেক করলে, এখন অবধি কোনো ১৫০০ টাকা ক্রেডিটই হলো না। এটাই তো আমার বড় কোশ্চেন, তাই তো? বুঝতে পেরেছি। এটা যেহেতু এই ভিডিওটি দেখছো এখন আমার, আর এটার জন্য আমি ভিডিওটা কারণ আমার অলরেডি ক্রেডিট হয়ে গেছে। এবং এই প্রসেসিংটা আমি তোমাকে বলে দিচ্ছি, এবং তুমি সেই অফলাইনে তুমি ফর্ম ফিল আপ করো না কেন, কিংবা অনলাইনে গিয়ে ফর্ম ফিল আপ করো না কেন, অনেকের কোশ্চেন, এবং অনেকে এটা জানেও, যে যারা, পুরো বিষয়টা আমি বলছি, ওকে শোনো। যারা অনলাইনে ফর্ম ফিল আপ করেছে যুবসাথীর, তাদের কাছে আগে মেসেজ এসেছে। এবং অনেকের কোশ্চেন যে আমি তো অনলাইনে করিনি, আমি অফলাইনে করেছি, তার মানে কি আমি এই মাসের টাকাটা পাবো না, কিংবা আমার কাছে তো এখনও টাকা আসলো না, তাহলে কি টাকাটা পাবো না? ফার্স্টে একটা কথা শুনে রাখো, এটা পুরোপুরি ভুল কথা। আর আমি বিশেষ দ্রষ্টব্য, আমি এই ভিডিওটা করার মাঝখানে একটা ছোট্ট কথা বলে দিচ্ছি, যে আমি কোনো পার্টি, পলিটিক্স যাই হোক না কেন, এদের কোনো সাপোর্টে গিয়ে কারোর জন্য কথাটা বলছি না। এটি আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের একটা প্রকল্প, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে দিচ্ছে। আমি কিন্তু কোনো পার্টির মধ্যে নেই, কোনো পার্টি সাপোর্ট করে কোনো কথা বলছি না। আমি পক্ষেও নেই, আমি বিপক্ষেও নেই, আমি হচ্ছে নিউট্রাল। যে ভালো পরিষেবা দেবে, যাকে জনগণ ম্যাক্সিমাইজ, মানে যে বিপুলভাবে যাদের সাপোর্ট করবে, আমি সেখানেই আছি। তাই বলে কিন্তু আমি গিরগিটে না, বা আমি রং বদলাই না বা কিছু না। আমি, মেন কথা হচ্ছে, আমি পার্টি পলিটিক্স এই ব্যাপারগুলো আমি বুঝি না, এবং যেটা বুঝি না সেই দিকে না বাড়ানোই ভালো ভাই। আমাকে তুমি কন্টেন্ট তৈরি করতে বলো, আমাকে স্ক্রিপ্ট লিখতে বলো, আমি সেখানে পারবো। যেদিকে আমি পারদর্শী না, আমি কারো বিপক্ষে গিয়ে বা পক্ষে গিয়ে কথা বলছি না, কোনো পার্টিকে নিয়ে আমি এখন কথা বলছি না। আমি এই যে স্কিমটা, যুবসাথী প্রকল্পটাকে নিয়ে কথা বলছি, পার্টিকুলার এটাকে নিয়ে কথা বলছি। কারণ অনেকে প্রবলেম দেখা দিচ্ছে, এবং ফেসবুক খুললে পরে দেখা দিচ্ছে যে 10জনের মধ্যে 9জনে এসে পোস্ট করছে যে আমি না পেলাম যুবসাথীর কোনো টাকা, না পেলাম কোনো মেসেজ। আবার অনেকে তো মজা করে এটাও লিখছে যে না পেলাম জীবনসঙ্গী, না পেলাম যুবসাথী। এটা অনেকে লিখছে। তো মেন প্রবলেমটা ওগুলো ওগুলো বাদ দাও, মেন আগে টপিকে আসি। মেন ব্যাপারটা হচ্ছে, তোমার যদি এই ধারণা হয়ে থাকে যে আমি তো অনলাইনে ফিল আপ করিনি, আমি অফলাইনে ক্যাম্পে গিয়ে আমি ফর্ম ফিল আপ করেছিলাম, তাহলে কি আমার টাকাটা পরে ঢুকবে বা আমার মেসেজ কি পরে ঢুকবে? না, এটা পুরোপুরি মিথ্যা কথা। কারণ আমি অফলাইনে গিয়ে ফর্ম ফিল আপ করেছি, আমার অনেক বন্ধুরা অনলাইনে করেছে, কিন্তু অনলাইনের থেকে আমি আগে পেয়ে গেছি টাকা। আমি ভিডিওটি করছি আজকে 14ই মার্চ, আমি টাকা পেয়েছি 12ই মার্চে। আমি রাত্রিবেলার মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্টেটমেন্ট চেক করলাম, আমি পেয়ে গেছি। এবার কোশ্চেন হচ্ছে, একটা কথা বলে রাখি, যে এই যে টাকাটা না, টাকাটা কিন্তু বাল্ক পোস্টিংয়ে পাঠাচ্ছে, টাকাটা বাল্ক পোস্টিংয়ে পাঠাচ্ছে। এবং তোমার কাছে কিন্তু সবসময় মেসেজ আসবে না, তোমার কাছে সবসময় মেসেজ আসবে না। এবং এটা একটা নিশ্চিত শুনে রাখো, যে মেসেজ আসলেই টাকা পাবে সেটা কিন্তু না। আমার কাছে কোনো মেসেজ আসেনি, আমার কাছে হোয়াটসঅ্যাপেও মেসেজ আসেনি, আমার কাছে নর্মাল মেসেজ, টেক্সট মেসেজের মধ্যেও কোনো মেসেজ আসেনি, কোনো মেলও আসেনি। আমি ব্যাংকের অ্যাকাউন্টটা চেক করলাম, দেখলাম যে যেটুকু টাকা ছিল তার থেকে বেড়ে গেছে 1500 টাকা। তখনই আমি চেক করলাম মিনি স্টেটমেন্টটা, পরের দিন এটিএমে গিয়ে মিনি স্টেটমেন্টটা বের করলাম, দেখলাম যে
1500+ করে মানে ক্রেডিট হয়েছে, তার পাশে লেখা লেখা হচ্ছে বাল্কিং পোস্ট। এই বাল্কটা কি, বাল্ক পোস্টিংটা কি? বাল্ক পোস্টিংটা হচ্ছে একসাথে বা একসাথে অনেকগুলো জায়গায় ভিন্ন ভিন্নভাবে এন্ট্রিগুলোকে মানে পোস্ট করা, একসাথে অনেকগুলো পোস্ট করা বা পাঠানো, এটাকে বলে বাল্ক পোস্টিং। তো দেখবে তোমার ব্যাংকের স্টেটমেন্ট তুমি যদি টাকা পেয়ে থাকো, দেখবে অনেকের ব্যাংকে তো ক্রেডিট হয়ে আসবে, কিন্তু অনেকের ব্যাংকে লেখা থাকবে বাল্ক পোস্টিং। বাল্ক মানে 1500 টাকা প্লাস বাল্ক পোস্টিং বলে এই অপশনটা থাকবে। তো বাল্ক পোস্টিংটা কী জিনিস? বাল্ক পোস্টিং হচ্ছে একসাথে অনেকগুলো এন্ট্রিকে বা ডাটা এন্ট্রিকে একসাথে অনেকগুলো মানে যেগুলো তালিকা থাকে সেগুলোকে অনেকগুলো একসাথে পোস্ট করা হয়, এটাকে বলে বাল্ক পোস্টিং। মানে তোমাদের মনে করো 1000 জন বা 2000 জন বা 50,000 জন বা 20,000 জনকে একসাথে টাকাগুলো পাঠিয়ে দিল, এটা কি বলা হয়? বাল্ক পোস্টিং। মানে একত্রে অনেকগুলো জায়গা। এটা কোনো বেতন হতে পারে, সরকারি কোনো স্কিমের প্রকল্পের কোনো টাকা হতে পারে, যে ভাতা টাতা পাচ্ছ এগুলো হতে পারে, এই সবগুলো গভর্নমেন্টের যতগুলো জিনিসগুলো হয় এই সবগুলো, বা ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে, মূলত ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে বাল্ক পোস্টিং কথা হয়। তুমি গুগল সার্চ করে দেখে নিতে পারো হোয়াট ইজ বাল্ক পোস্টিং। বাল্ক পোস্টিং মানে একত্রে অনেকগুলো জায়গায় টাকাগুলোকে পাঠানো, একত্রীকরণ করে টাকাগুলোকে পাঠানো, এটাকে বলে বাল্ক পোস্টিং। তো আমার কাছেও এসেছে, আমিও দেখেছি আমার স্টেটমেন্টের মধ্যে। আমি দেখো নিচে শো করাচ্ছি, দেখো দেখতে পাবে 1500 টাকা, যে আমি গোল করে দিচ্ছি পেন দিয়ে স্টেটমেন্টটাকে, পাশে লেখা আছে 1500 টাকা প্লাস বাল্ক পোস্টিং। এই বাল্ক পোস্টিং এটাই যে একসাথে অনেকগুলো জায়গায় টাকাগুলোকে পাঠিয়েছে। এবার ব্যাপারটা হলো যে তোমার এটা নিয়ে টেনশনের কিছু নেই যে তোমার কোনো ডকুমেন্টস ভুল আছে কিনা, সেটার জন্য টাকা আসছে না, না, তোমার সাবমিট হয়ে গেছে, একটু ওয়েট করতে হবে, তাহলেই পেয়ে যাবে। এবং একটা কথা বলে দিই যে মেসেজ আসলে পরেই যে তোমার কাছে টাকা আসবে এটা কোনো ব্যাপার নেই। আমি তো কি বললাম, আমার কাছে কোনো মেসেজ আসে না, অনেকে বলছে যে আমার কোনো মেসেজও আসছে না। মেসেজটা তোমার মূল ফ্যাক্টর না, তো তোমার মূল ফ্যাক্টর টাকা পাওয়াটা। মেসেজ দিয়ে তোমার কী হবে? মেসেজ টেকনিক্যাল সমস্যার জন্য বা যে কোনো প্রবলেমের জন্য মেসেজ আসবে না। আমার কাছেও আসেনি, আমি টাকা পাবো 2 দিন হয়ে গেলেও আসেনি, তো এখনও অবধি কোনো মেসেজ আসেনি, কোনো হোয়াটসঅ্যাপেও আসেনি, নর্মাল মেসেজও আসেনি। তো ব্যাপারটা হচ্ছে তুমি অফলাইনে গিয়ে ফর্ম ফিল আপ করেছো, সব কিছু ঠিক আছে, এবং তুমি ওয়েট করে যাও। এবং আরেকটা কথা, তুমি যদি, হ্যাঁ, একটা জিনিস কোন কোন বিষয় তুমি পাবে না, একটা হচ্ছে তোমার কোনো ডকুমেন্টেশনের মধ্যে যদি কোনো ভুলভাল কিছু থাকে, তোমার আইডি ম্যাচ করছে না, বা তুমি অলরেডি তোমার অ্যাকাউন্টে যে তুমি অ্যাকাউন্টে পিএফ পাচ্ছ সেই অ্যাকাউন্টে দিয়ে রেখেছো, তাহলে কিন্তু এগুলো বাদ পড়ে যাবে। কেননা এই ব্যাপারটা যতই শুনতে বাজে হোক, এটা কিন্তু মেন বেকারদের জন্য, বেকার ভাতা। তো এটা শুনতে খারাপ বলে এটাকে যুবসাথী করা হয়েছে। মেন হচ্ছে যেগুলো যারা কোনো কাজ করে তাদের জন্য এই টাকাটা 1500 টাকা ন্যূনতম টাকা আমাদের পশ্চিমবঙ্গ সরকার প্রোভাইড করেছে সকল যুবক যুবতীদের জন্য। এবং তোমার যদি অ্যাকাউন্টে কোনো দিন আগে কোনো পিএফ থেকে থাকে, বা তোমার ডকুমেন্টেশনে ভুল থাকে, বা কোনোখানে সেলফ ডকুমেন্ট করোনি, বা তোমার ছবির সাথে ম্যাচ খাচ্ছে না, বা তোমার রেসিডেন্ট কোনো যেখানে তুমি স্থায়ী বাসিন্দা রয়েছো সেগুলো কোনোটা ভুলভাল হয়েছে, এবং তুমি এখন মাথার মধ্যে কোশ্চেন বলছো তাহলে কি আমি কোনো ডকুমেন্টেশনটাকে আমার কি ভুল হলো সেজন্য কি মেসেজ আসলো না, সেটা মূল ব্যাপার না। তুমিও জানো যে তুমি ঠিকঠাক করেছো, তুমি আর তো মূর্খ না যে তুমি ভুলভাল ডকুমেন্টেশনে তুমি জমা দিয়ে আসবে। নিশ্চয়ই তুমি 1500 টাকাটা পাওয়ার জন্য অনেকটা খেটে খুঁটে পরিশ্রম করে লাইনে দাঁড়িয়ে তুমি ডকুমেন্টটা দিয়েছো, নিশ্চয়ই এটা কোনো ছেলে খেলা না। তুমি মাধ্যমিকও দিয়েছো, ফর্ম ফিল আপ করে তুমি পরীক্ষাও পাশ করেছো, অনেকগুলো চাকরির পরীক্ষা দিয়ে, ওই সময় তো তোমার ঠিক ছিল, তাহলে এটা কেন ভয় পাচ্ছ? সেলফ কনফিডেন্স তোমার অভাব, সেজন্য তোমার ডকুমেন্টেশনে ঠিক আছে, তোমাকে ওয়েট করতে লাগবে। আর মেসেজ, আমি তো বলে দিচ্ছি অনেকের মেসেজ আসেনি, আমি ফেসবুকে পোস্টও করেছিলাম, আমি শো করাচ্ছি, অনেকেই কমেন্ট করেছে, দাদা তোমার পোস্টটা দেখার পর আমি ব্যাংকের অ্যাকাউন্ট আমি চেক করেছি এবং আমার কিন্তু টাকাটা চলে এসেছে। অনেকেই লিখেছে, আমি সব নিচে শো করাচ্ছি, দেখো অনেকে, আমি একটা কমেন্টে লিখেছিলাম যে আমার কাছে কোনো মেসেজ আসেনি, তাও আমার ব্যাংকের টাকা ক্রেডিট হয়েছে। এবং শুধু আমি এটা ফেসবুকে পোস্ট করার পরে আমাকে কমেন্টে অনেকে জানিয়েছে যে হ্যাঁ দাদা তুমি ঠিক বলেছো, আমারও তাই, কোনো মেসেজ আসেনি কিন্তু ব্যাংকের টাকা এসেছে। তাই একটু ওয়েট করে যাও, প্রসেসিংটা সবে চালু হয়েছে, একবারে তো এই লাখ লাখ গোটা পশ্চিমবঙ্গ তো একবার দেওয়া সম্ভব হয়নি, বাল্ক পোস্টিংয়ে টাকাগুলো পাঠাচ্ছে। এটা আমি আবারও বলছি, এটা কোনো বিশেষ দ্রষ্টব্য বা যাই করো না কেন, এটা কিন্তু আমি কারো কাছ থেকে শুনে বা ইয়ে করছি না, আমি নিজের আত্মস্থ করে নিজের জ্ঞান থেকে আমি এটা বলছি। সময় লাগবে, কারণ সার্ভারের ব্যাপার তো, টেকনিক্যাল সব কিছু ব্যাপার তো, এটা তো আমার হাতে হাতে তো বেতনের মতো দিচ্ছে না, এটা এত লাখ লাখ মানুষকে, যুবক যুবতীদের ডকুমেন্টেশন ভেরিফিকেশন করে দেওয়া হচ্ছে। এবার ব্যাপারটা হচ্ছে যাদের মেসেজ আগে আসছে, অনলাইনে করছে, তাদের তা আগে আসছে কেন, মেন ব্যাপারটা হচ্ছে, এটা বলে রাখি, মেন ব্যাপারটা হচ্ছে যে অনলাইনে যাদের তোমাদের ডকুমেন্টেশন দিয়েছো, সাবমিট করেছো, তাদের মধ্যে কি অনলাইন সার্ভারের মধ্যেই তোমারটা পৌঁছে গেছে, মানে একটু কাজটা আগিয়ে গেছে, তাই তাদের কাছে মেসেজগুলো একটু আগে যাচ্ছে। এবং যারা অফলাইনে
ফর্ম ফিল আপটা করেছো, তারা কী করছে, তাদের ফর্মটা নিয়ে ডাটা এন্ট্রি অপারেটর যারা আছে, ডাটা এন্ট্রি অপারেটর, ডিইও, ডাটা এন্ট্রি অপারেটর, ডিইও যারা আছে, তোমাদের ফর্মগুলোকে নেবে, তারা ডাটাটা এন্ট্রি করবে, তারপর সার্ভার দেবে, ওখান থেকে তো তারপর মেসেজগুলো যাবে, একটু তো সময় লাগবে, তাই না? তাই ওয়েট করে যাও, টাকা তুমি পাবে, টাকা কেউ মারবে না, যখন বলেছে টাকা তোমাকে ঠিক দেবে। একটা কথা বলি, আজকের দিনে ভাই 50 টাকা উপার্জন করা অনেক ভাই। কে 50 টাকা দেয় তোমার মুখ থেকে? কে 50 টাকা দেবে? সেখানে ভাই 100 টাকাও না, 500 টাকাও না, 1000 টাকা প্লাস আরও 500 টাকা, 1500 টাকা দিচ্ছে, এটা অনেক ভাই। অন্তত আমার বাইকের ফুল ট্যাঙ্কি তেল হয়ে যাবে এইটুকুটাই, বা না হোক মোবাইলের রিচার্জ অবধি হয়ে যাবে, বা সেটাও না করুক না কেন, অন্তত চাকরির পরীক্ষার যে নর্মাল ফর্ম ফিল আপগুলো 400-500 টাকা, ব্যাংকের পরীক্ষার 800 টাকা, এমনি এমনি ভাই জেনারেল আমি এইটুকু টাকাই ভাই, এটাই অনেক ভাই। একটা দুটো বড় বড় চাকরি যেটা আমার ইচ্ছে থাকে, সেটা তো সবসময় হয় না, সেটা তো দিতে পারবো যতই চাকরি করি না কেন, বা যাই করি না কেন। হ্যাঁ, প্রাইভেট কোম্পানিতে আছি, গভর্নমেন্ট না, তো যাই হোক না কেন, এরকম সবাই পাচ্ছে, তো এটাই অনেক দরকার। তো এই কটা বলো, বাল্ক পোস্টিংয়ে টাকাগুলো পাঠানো হচ্ছে, মেসেজ আসেনি বলে ভয় পেও না, তোমার কাছে আসবে। শুধু একটা বিষয় যে তুমি যদি এখন ভুল করো কোনো একটা পার্মানেন্ট অ্যাড্রেসে, বা তোমার কোনো একটা, তোমার ওই মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড নাম্বার যেগুলো ছিল ওখানে ভুলভাল করছো, তাহলে তো ডকুমেন্টেশন তো পুরো ভেরিফাই হবে না। সেক্ষেত্রে পরে, বা যেগুলো তোমার সেলফ অ্যাটাচমেন্টের ডকুমেন্ট দিতে বলেছে সেগুলোর মধ্যে কোনোটা মিসিং পড়েছে, যদিও অফলাইনে যারা নিয়েছে তারা প্রত্যেকটা দেখেই নিয়েছে, কিন্তু তাও যদি মিসিং পড়ে তাহলে তো ভাই তোমার প্রসেসিংটা আটকে যাবে। এটা তো মামুলি কথা ভাই। আজকে তুমি যদি কোনো সরকারি পরীক্ষা দিতে যাওয়ার সময় মনে করো তুমি কোনো একটা ডকুমেন্টস নিয়ে যাওনি, তাহলে তোমাকে তো পরীক্ষা দিতে দেবে না, তোকে তো ফেরত আসতেই লাগবে না। সেটাই যখন বলে দিয়েছে ডকুমেন্টসগুলো লাগবে, সেই ডকুমেন্টস ছাড়া কী করে তোমাকে মানে প্রযোজ্য বলে মনে হবে, অ্যাপ্লিকেবল, এই যে মেন তুমি যে দেওয়ার যোগ্য, টাকা দেওয়ার যোগ্য, কী করে তাহলে তুমি অ্যাপ্লিকেবল হবে সেইভাবে? তো সেটার জন্য তোমাকে ক্যান্সেল করতে হবে, আদারওয়াইজ তোমার টেনশন কোনো কাজের কারণ নেই। আজকে মেসেজ ঢোকেনি, কালকে মেসেজ ঢুকতে পারে, কিন্তু মেসেজটা এখানে ম্যান্ডেটরি নয়। অনেকে মেসেজ নিয়ে মাথা খারাপ করে দিচ্ছে ভাই, মেসেজ আসতো না, আরে মেসেজ দিয়ে কী হবে ভাই, তোমার টাকা পাওয়াটা মেন। তুমি প্রতিদিন স্টেটমেন্টগুলো চেক করো ব্যাংকে, দেখবে অলরেডি ক্রেডিট হয়ে গেছে। আর যদি ক্রেডিট হয়ে যায় আজকালকের মধ্যে, তুমি আমাকে কমেন্ট করে জানাও যে হ্যাঁ আমি পেয়েছি, বা আমার ভিডিওটা যবে দেখছো কমেন্ট করে জানাও পেয়েছি। এবং যারা ভয় পাচ্ছে, তোমার বন্ধু বান্ধবী যারা এখন অবধি বুঝতে পারছে না, আমরা বলছি বাল্ক পোস্টিংটা এখন অবধি যারা বুঝতে পারছে না, এই ভিডিওটা শেয়ার করো তাদের সাথে, এবং তাদেরকে একটু হলেও শান্তি দাও, নিজেও শান্তি দাও, তুমি টাকা পাচ্ছ ভাই, এটা নিয়ে কোনো অসুবিধা নেই, তুমি পাচ্ছ। তো নমস্কার, আমি অনন্য ছিলাম। এই ভিডিওগুলো যেগুলো নিয়ে মানুষ অনেক মাতামাতি করে, সেগুলো নিয়ে আমি ভিডিও বানাই। তো বছরের এটা একটা মানে বলতে পারো, আজকে মার্চ মাস 2026-এর প্রথম আমি আমার মোটিভেশনাল ভিডিও বানানো শুরু করছি। আস্তে আস্তে এটা মোটিভেশনাল না, এটা ইনফরমেটিভ ভিডিও দিচ্ছি, যেগুলো মেন ইনফরমেটিভ মানুষের প্রয়োজন হয়, যেগুলো নিয়ে মানুষ অনেক কোশ্চেন করে, সেগুলো আমি নিয়ে মাঝে মাঝে ভিডিও বানি। তো এটা বললাম, আমার ইউটিউব থেকে যদি দেখছো, ইউটিউব আমার চ্যানেলের নাম অনন্য লিও রয়, গিয়ে সাবস্ক্রাইব করে দাও। এরকম মেন ইনফরমেটিভ ভিডিও নিয়ে ভিডিওতে আমি আলোচনা করি। তো আমার ভিডিওটা আগে দেখতে গেলে এখন অব্দি ইউটিউব সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে অল করে দাও, তাহলে যে কোনো এরকম নেক্সট টাইম কোনো যদি এরকম কোনো গুরুত্বপূর্ণ বিষয় হয়, আমার ভিডিওটা তোমরা আগে পাবে, নোটিফিকেশন আগে পৌঁছাবে। আবার বলছি, অনন্য লিও রয় ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দাও। আমার ফেসবুক থেকে যারা দেখছো, ফেসবুকটার থেকেও আমার এই যে আইডিটা, আমার প্রোফাইলটা ফলো করে দাও। তো সবার সাথে শেয়ার করে ভিডিওটা, কমেন্ট করে জানাও তুমি যদি পেয়ে থাকো। ততক্ষণের জন্য টাটা, নমস্কার।